নবীজি যখন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, হিজরত করার পর সেই জায়গায় যাওয়ার পর রাসূল দেখতে পাইলেন সেই জায়গায় কাফেররা এই দিনে রোজা রাখে। রাসূল প্রশ্ন করলেন, তোমরা কেন এই দিনে তোমরা কেন রোজা রাখো? তারা জানাই দিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই দিনে রোজা রাখি তার কারণ হলো আল্লাহ তাআলা এই দিনে হযরত মূসা আলাইহিস সালামকে ফিরআউনের অত্যাচার থেকে নাজাত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীজি আমার সাহাবায়ে কেরামদেরকে জানাই দিলেন, ও সাহাবীরা তোমরা শুনে নাও, তাদের চাইতে আমরা মূসা আলাইহিস সালামের ব্যাপারে বেশি হকদার। সুতরাং তোমরা যদি আগামী বছর বেঁচে থাকো তাহলে ইহুদি তোমরাও এই দিনে রোজা রাখবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা এই দিনে রোজা রাখি তাহলে তো ইহুদিদের সঙ্গে মিলে যাইতেছে। রাসূল বললেন, শোনো, তাহলে তোমরা একদিন আগে করে রোজা রাখবে, তাহলে আর তাদের সঙ্গে মিলবে না। সুবহানাল্লাহ। হয় 9-10 অথবা 10-11 তারিখ রোজা রাখবে। এই দিন অত্যন্ত ফজিলতপূর্ণ। ইতিহাসের যত বড় বড় যে ঘটনাগুলো আছে সবগুলো এই দিনেই ঘটছে, বেশিরভাগ ঘটনা। এমনকি কিয়ামত যে হবে তার ব্যাপারেও কেউ কেউ বলেছেন যে এই 10ই মুহররম এই দিনে কিয়ামত হবে। আর কিয়ামত হবে কোন এক শুক্রবার।